দাউ দাউ করে জ্বলছে পাহাড়, কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ। স্পেনের এক ভয়াবহ দাবানলে এখন চরম আতঙ্কে হাজারো মানুষ। কিন্তু কিভাবে ছড়ালো এই আগুন, আর কেনই বা পুলিশ এক শ্রমিককে আটক করল? স্পেনের উত্তর পূর্বাঞ্চলের লেস গাভারেস পার্বত্য বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। শক্তিশালী বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঝুঁকিতে পড়েছে আশপাশের জনবসতি। আগুন নিয়ন্ত্রণে রাতভর কাজ করছেন শত শত দমকল কর্মী। আকাশ থেকে আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে একাধিক হেলিকপ্টার। স্পেনের লা বিসবাল দেমপোর্তে এলাকার কাছে শুরু হওয়া এই দাবানল এরই মধ্যে প্রায় ২৩০০ হেক্টরের বেশি বনাঞ্চল পুড়িয়ে ছারখার করে দিয়েছে। ড্রোনে ধারণ করা ফুটেজে দেখা যায় পাহাড়ের ওপর থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি উঠছে, আর সেই আগুন নিয়ন্ত্রণে ওপর থেকে অবিরাম পানি ফেলছে ডজনখানেক হেলিকপ্টার। নিচের রাস্তাগুলোতে সারিবদ্ধভাবে ছুটে চলেছে ফায়ার সার্ভিসের গাড়ি ও পানির ট্যাঙ্কার। তীব্র বাতাসের কারণে বিভিন্ন স্থানে নতুন নতুন আগুনের কেন্দ্র তৈরি হচ্ছে, যা উদ্ধার ও নিয়ন্ত্রণ অভিযানকে আরও কঠিন করে তুলেছে। নিরাপত্তার স্বার্থে কয়েকটি পৌর এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি জরুরি যানবাহনের চলাচল নির্বিঘ্ন রাখতে সাধারণ মানুষ ও পর্যটকদের ওই অঞ্চলে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী সড়কের পাশে সাইনপোস্ট কাটার সময় এক শ্রমিকের অসতর্কতার কারণে এই আগুনের সূত্রপাত বলে সন্দেহ করছে পুলিশ। এই ঘটনায় সংশ্লিষ্ট এক শ্রমিককে আটক করা হয়েছে। তদন্ত এখনও চলমান। আপাতত দমকল কর্মীদের মূল লক্ষ্য বাতাস আরও তীব্র হওয়ার আগেই আগুনের প্রধান উৎসগুলোকে নিয়ন্ত্রণে আনা, যাতে বড় কোনো মানবিক বিপর্যয় এড়ানো যায়। প্রবল বাতাস ও গরম আবহাওয়ার কারণে পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ। দাবানল পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে স্পেনের জরুরি সেবা বিভাগ। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।